চাঁদ সদাগর। চন্দ্রধর বণিক চাঁদ বেনে বা চাঁদ সদাগর হলেন মনসামঙ্গল কাব্যের এক কিংবদন্তি চরিত্র। স্থানীয় লোককাহিনী অনুসারে চাঁদ সদাগর ছিলেন একজন জনপ্রিয়, ধনী ও ক্ষমতাশালী বণিক। তার বাসস্থান ছিল পূর্ব বর্ধমান জেলার চম্পকনগর, যা বর্তমানে চম্পাই নগরী বা কসবা চম্পাই নগরী নামে পরিচিত। আবার অসমীয়া লোককাহিনী অনুসারে চম্পকনগর ছিল গুয়াহাটি থেকে ২৬ কিলোমিটার দূরে ছয়গাঁওতে অবস্থিত। চাঁদ সদাগরের আবির্ভাব ২০০ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যেই হয়েছিল। তিনি ছিলেন একজন বিখ্যাত বণিক। সপ্ততরী নিয়ে তিনি দেশে বিদেশে বাণিজ্য করতে যেতেন। চাঁদ সদাগর ছিলেন কট্টর শৈব। জগৎপিতা শিব ছাড়া তিনি অন্য কোনো দেবতার পুজো করতেন না। পূর্ব বর্ধমানের কসবা চম্পাই নগরীতে একটি শিব মন্দির আছে। সেই মন্দিরে রামেশ্বর শিবলিঙ্গ বিরাজ করছেন। স্থানীয় লোককাহিনী অনুসারে এই শিব মন্দির বণিক চাঁদ সদাগরই প্রতিষ্ঠা করেছিলেন। বিপ্রদাস পিপলাই তাঁর মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন যে চাঁদ সদাগরের বাণিজ্যতরী সপ্তগ্রাম এবং গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থল ত্রিবেণী হয়ে সমুদ্রের পথে যাত্রা করত। দেবী মনসার পুজো মর্তে প্রচলিত ছিল না। চাঁদ সদাগর তার পুজো শুরু করলেই মর্তে মা মনসা পুজো প্রচলিত হবে। মানুষের পুজো ছাড়া দেবত্ব অর্জন সম্ভব নয়। সেই আশায় একবার মা মনসা তার পুত্র আস্তিককে চাঁদের কাছে পাঠিয়েছিলেন। চাঁদ সদাগর আস্তিকের কথা শুনে পদাঘাত করে সৈন্য নিয়ে মা মনসার সর্পকুলকে ধ্বংস করার জন্য এলেন। তখন মা মনসাকে সহচরী নেতা ধোপানি বললেন, এক্ষুনি সবাই লুকিয়ে পড়ো, কারণ চাঁদ সদাগরের কাছে যতক্ষণ ভগবান শিব প্রদত্ত মহাজ্ঞান মণি আছে ততক্ষণ কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। মনসা ছলনার আশ্রয় নিয়ে চাঁদের পুজো আদায়ের চেষ্টা করলে চাঁদ মহাজ্ঞান মন্ত্র বলে মনসার সব ছলনা ব্যর্থ করে দিয়েছিলেন। তখন মা মনসা সুন্দরী নারীর ছদ্মবেশে চাঁদের সম্মুখে উপস্থিত হয়ে মহাজ্ঞান মুনির গুপ্ত রহস্য জেনে নিয়েছিলেন। এর ফলে চাঁদ মহাজ্ঞানের অলৌকিক রক্ষা কবচটি হারিয়ে ফেললেন। তারপরেও চাঁদ সদাগর তার বন্ধু ধন্বন্তরী শঙ্করের অলৌকিক ক্ষমতা বলে নিজেকে রক্ষা করতে থাকেন। শঙ্কর চাঁদের থেকেও বেশি ক্ষমতাশালী ছিলেন। মা মনসা তখন ছলনা করে চাঁদ সদাগরের বন্ধুকে হত্যা করলেন। এরপর চাঁদ সদাগর বাস্তবিকই অসহায় হয়ে পড়েন। তারপরেও চাঁদ সদাগর শুধুমাত্র শিব দুর্গার পুজো করতে থাকেন। মা মনসা তখন কৌশলে সর্পাঘাতে চাঁদের ৬ পুত্রকে হত্যা করেন। শত দুঃখ কষ্ট সহ্য করেও চাঁদ সদাগর আবার বাণিজ্যে যাত্রা করেন। বাণিজ্য করে সফল হয়ে ধন সম্পদ নিয়ে ফেরার সময় মা মনসা প্রচণ্ড ঝড় তুলে চাঁদের বাণিজ্য তরী
মধুকরকে ডুবিয়ে দেন। চাঁদের সমস্ত সঙ্গীরা মারা গেলেও চাঁদ বেঁচে যান। দেবী দুর্গা মাতা চাঁদকে উদ্ধার করতে গেলে মা মনসার অনুরোধে ভগবান শিব দেবী পার্বতীকে নিষেধ করেন। এরপর মা মনসা চাঁদকে ভাসিয়ে সমুদ্রের তীরে চন্দ্রকেতুর কাছে পৌঁছে দেন। চন্দ্রকেতু চাঁদকে মা মনসার পুজো করতে বলেন। চাঁদ সম্মত হন না। তিনি ভিক্ষাবৃত্তি শুরু করেন আর শিব দুর্গার পুজো করতে থাকেন। মা মনসা তখন স্বর্গের 2 নর্তক নর্তকীর সাহায্য নেন। তাঁরই মায়ায় একজন চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দর রূপে আর একজন চাঁদের বন্ধু সয়াবেনের কন্যা বেহুলা রূপে জন্মগ্রহণ করেন। চাঁদ সদাগর চম্পক নগরীতে ফিরে এসে একটু একটু করে নিজের জীবন গোছাতে থাকেন। পুত্র কন্যা বড় হলে 2 বণিক বন্ধু তাদের ছেলে মেয়ে লক্ষিন্দর ও বেহুলার মধ্যে বিবাহ স্থির করেন। গণনায় দেখা যায় তারা হলেন রাজজোটক, কিন্তু বিবাহ রাত্রেই বাসর ঘরে সর্পাঘাতী লক্ষিন্দরের মৃত্যুর কথা লেখা আছে। লক্ষিন্দরের প্রাণ বাঁচাতে চাঁদ সদাগর একটি লৌহ বাসর নির্মাণ করে দেন, কিন্তু মা মনসার মায়ায় সেখানে একটি গর্ত থেকে যায় এবং রাত্রে কালনাগিনীর দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। তখনকার দিনের নিয়ম অনুযায়ী লক্ষিন্দরের মৃতদেহ একটি কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। জেদ করে বেহুলাও সেই ভেলায় চেপে বসেন। দিন নেই, রাত নেই, আহার নেই, নিদ্রা নেই। বেহুলা লক্ষিন্দরের সব দেহ নিয়ে অকুল সমুদ্রে ভেসে চললেন আর মা মনসাকে ডাকতে লাগলেন, কিন্তু মা মনসা ভেলাটিকে ভাসিয়ে রাখা ছাড়া কিছুই করলেন না। কিন্তু বেহুলার এই অবস্থা দেখে মা মনসার সহচরী নেতার খুব দয়া হলো। নেতা বেহুলাকে সুন্দরী নর্তকীর বেশে সাজিয়ে স্বর্গে নিয়ে এলেন। বেহুলার নাচে দেবতারা খুবই সন্তুষ্ট হলেন, কিন্তু কেউই লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দিতে রাজি হলেন না। তখন বেহুলা মা মনসার কাছে এলেন। মনসা বললেন, তোমার শ্বশুর যদি আমার পুজো করেন তবেই তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। তখন বেহুলা স্বামীর কঙ্কাল নিয়ে শ্বশুর বাড়ি ফিরে শাশুড়ি সনকাকে সব জানালেন। সনকা চাঁদ সদাগরকে বললেন মা মনসার পুজো করতে, কিন্তু চাঁদ দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করলেন। সেই সময় বেহুলা স্বামী লক্ষিন্দরের কঙ্কাল নিয়ে শ্বশুর চাঁদ সদাগরের কাছে এসে বললেন, বিধাতা আমায় বিধবা করেনি, বিধবা করলে তুমি। একথা শুনে চাঁদ সদাগরের মন ভেঙে গেল। চাঁদ সদাগর বললেন, যে হাতে আমার ইষ্ট দেবতার পুজো করি সেই হাতে কেমন করে অন্য দেবতার পুজো করব? তখন মা মনসা আবির্ভূতা হয়ে বললেন, বাম হাতেই আমার পুজো দাও চাঁদ, তাতেই আমি সন্তুষ্ট হব। তখন চাঁদ সদাগর বাম হাতে একটি পদ্ম ফুল মা মনসার পায়ে দিলেন। দেখতে দেখতে কঙ্কাল একটি পদ্মে পরিণত হলো। সেখান থেকে লক্ষিন্দর পুনর্জীবন লাভ করলেন। এরপর
চাঁদ সদাগরের জীবনে সমস্ত সুখ শান্তি ফিরে এলো। মা মনসা চাঁদ সদাগরের বাকি 6 পুত্রের জীবন এবং ডুবে যাওয়া ধন সম্পত্তি ফিরিয়ে দিলেন। চাঁদ সদাগরের মতো প্রভাবশালী বণিক মা মনসার পুজো করায় বৃহত্তর জনসমাজে মা মনসার পুজো প্রচলিত হলো। চাঁদ সদাগর বাকি জীবন পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।